অনেক যুবকরা আছো বুঝে না বুঝে মায়ের মনে কষ্ট দিয়েছো, বাবার মনে আঘাত দিয়েছো। আজকের মাহফিল থেকে তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য মেসেজ। আজকের মাহফিল থেকে যখন ঘরে যাবে, যাদের মা বাবা আছে, তোমরা ঘরের মধ্যে গিয়ে মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপালে একটা ছোঁয়া দিয়ে বলবে, ও মা, ও বাবা, অনেক কষ্ট দিয়েছি, বুঝে না বুঝে তোমাদের মনের মধ্যে আঘাত দিয়েছি, তোমরা ক্ষমা করে দাও। তোমরা যদি ক্ষমা না করো, দুনিয়ার জমিনে শান্তি পাবো না, সুখ পাবো না, কবরে শান্তি পাবো না, আখিরাতে নাজাত পাবো না। মা বাবার চোখে মুখে যদি আপনি যদি চুমো দিয়ে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে। কোনো মা বাবা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, কোনো সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবেন, হুজুর মাকে তো হারাই ফেলছি, বাবাকে তো হারাই ফেলছি, লাখ টাকা কামাইলাম, কোটি টাকা হইল, কিন্তু মাকে খাওয়াইতে পারি নাই, বাবাকে খাওয়াতে পারি নাই। আজ তো মা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। আমার নবী কামলিওয়ালা নবী বলে, ও আমার উম্মতেরা, তোমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে আছে, তোমরা তাদের কবরের পারে যাও, কবরের পারে গিয়ে, তাদের কবরের পারে গিয়ে তোমরা ওযু বানিয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমিন উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ো, পড়ে পড়ে তোমরা আল্লাহর দরবারে দুইখানা ভিক্ষার হাত তুলে তোমরা ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি তোমরা মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, দোয়া করতে করতে যদি তোমাদের চোখের পানিগুলো বের হয়ে যায়, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়ার উসিলায় তোমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আর একটু জোরে বলি, চাই কি চাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم तेरी नस्ले पाक में है बाछा बाछा नूरी का तू है आईने नूर तेरा सबे गैराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना सृष्टि कुलेरे सबाई बोले আজি কে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना उरे जारी बांगलार हवा उरे जारे मदीना आशिकीदेर सलाम दियो नबीजी पाके रवाजाए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना दुलदुली घोरा के दे बोले আমার কোনো দোষ নেই ইমামে হোসেন শহীদ হইরে करबलाते पानी नहीं अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना जुरिन कबूतरे उड़िया जरे मफातिमा कंदी कोई अजीब जी करबलार गुन लगे छे मोरे कोली जाए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জোরে বলে ঢেকে না আমরা চাইবো একজনের কাছে তিনি কে আল্লাহ বলি আমরা চাইবো একজনের কাছে তিনি কে কিরে ভাই জুবান নাই নি মানুষও নাই জুবানও নাই কিচ্ছু নাই হইবনি আওয়াজ করতে হইবনি
আওয়াজ করবেন তো ইনশাআল্লাহ। আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? যদি হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا। একটু মহব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ তুমি হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো। আদমি হাওয়া বানাইলো, দুনিয়াতে পাঠাইলো। 350 বছর পরে দোয়া কবুল, 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর সিলা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। উপস্থিত 12 আউলিয়ার চাটগাম শরীফের ঐতিহ্যবাহী বোয়ালখালী থানার চর খিজিরপুর সাতগড়িয়া পাড়ার মরহুম আব্দুল নবী মুস্তফা খাতুন জামে মসজিদের উদ্যোগে, বিশেষ করে আমেরিকা প্রবাসী মোহাম্মদ সৈয়দ এর পরিবারবর্গ কর্তৃক আয়োজিত মরহুম আব্দুল নবী মুস্তফা খাতুন ও আব্দুল মান্নানের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান নূরানি ঈমানি ইরফানি মিলাদ মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি মরহুম আব্দুল নবী মুস্তফা খাতুন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম হযরত মাওলানা মুহাম্মদ মোহরম আলী আল কাদরি মাদ্দাসিলহুল আলিম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর চাঁদপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মৌলানা মোহাম্মদ মমতাজুল আরিফিন হেলালি মাদ্দাসিলহুল আলী, সবাই বলি মারহাবা। এছাড়াও আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মরহুম হাজি বক্সমিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জাহাঙ্গীর আলম বদরি, মরহুম হাজি সাগর আলী জামে মসজিদের সম্মানিত খতিব
মৌলানা আব্দুল কাদের আল কাদরি সহ অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাকপুরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ পীরে কামিল হযরতুল আলহাজ আল্লামা নূর মোহাম্মদ সাহেব মাদ্দাসিলুল আলিম, আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক মরহুম হাজি বক্সমিয়া জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব হযরত মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম হক্কানি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক ও রসুল প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক আমার সরল মনার সুন্নি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মালিকের, যে মালিক আজ বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর ঘর মসজিদে এসে কুরআন ও হাদিসের আলোকে ওলামায়ে আহলে সুন্নাতের জবানে তাকরীর শোনার সৌভাগ্য দান করেছেন, নসিব দান করেছেন, সুযোগ দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ান সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলার শুকরিয়া আমরা সবাই চাই। অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমরা কিভাবে আদায় করবে? তোমরা যদি দুনিয়ার সমস্ত গাছগুলোকে তোমরা যদি কলম বানাও, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত পানিগুলাকে সেই কলমের কালি বানাও, তারপরেও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান, প্রশংসা, তারিফ, মর্যাদা লিখে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আবার জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, গুণগান, প্রশংসা করছি ওই নবীর নূরানি কদম মোবারকে দুরুদ ও সালাম পেশ করছি, যেই নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কালাম, জিন, ইনসান, ফেরেশতা, 18,000 মাখলুকাত, 80,000 আলম, যেই কমলিওয়ালা নবীর ওসিলায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই নূরানি নবীর নূরানি কদম মোবারকে হাজারো লাখো দুরুদ ও সালাম পেশ করে একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতের সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না? ওই নবীর আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এবার বলি মারহাবা। আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? আসলে খুশি। এলাকার অবস্থা দেখি মনে হইতেছে আজকে মাহফিল আয়োজনের সবাই কষ্ট পাইছে। সবাই ঘরের মধ্যে জোর করে বসে রয়েছে যে না, মাহফিলে কি জন্য যাব? মাহফিল তো মসজিদে হচ্ছে, আমরা তো শুক্রবারে একবার যাই, শুক্রবারে আনা যাব জুমার নামাজের সময়, এছাড়া যাওয়ার দরকার কি? এরকম ভাবা যাবে? মাহফিল যে এলাকায় আয়োজন হয়, ওই এলাকায় আল্লাহ তাআলার রহমত থাকে, নিয়ামত থাকে, বরকত থাকে। আর যারা উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে অফুরন্ত নেকি দান করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অলস সময় কাটাচ্ছেন, যারা ঘরের মধ্যে হতুক বসে আছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আপনারা সমস্ত কিছু এক সাইডে রেখে রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মহাব্বত নিয়ে আপনারা আল্লাহর ঘর মসজিদে চলে আসেন। ইনশাআল্লাহ আমার পরপর আজকের এই সম্মানিত মাহফিলের প্রধান বক্তা তিনি আলোচনা নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মাহফিল শ্রবণ করার তৌফিক দান করুক। সবল না আমিন।
মাহফিল কমিটি কর্তৃক আমাকে একখানা বিষয় দিয়েছে। কি দিয়েছে? বিষয় দিয়েছে সৃষ্টিতত্ত্ব ও বিজ্ঞান সম্পর্কে কোরআনের বর্ণনা। সুবহানাল্লাহ বলে। অত্যন্ত চমৎকার ডিমান্ডেবল একটা বিষয়, যে বিষয়টা বুঝতে এবং বোঝাতে জ্ঞানের প্রয়োজন হয়। ঠিক আছে, যেহেতু আধুনিক দুনিয়া, এখন আমি বুঝাইলাম আপনি বুঝলেন না, লাভ আছে? এমন বিষয় দিয়েছে যেটা ক্লাসের বিষয়, এটা আমজনতার সামনে বলার বিষয় না। যাক, তারপরও দিয়েছে, কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফে, কি শরীফে? সূরা ইয়াসিন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় বলেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা যে কোরআন পড়ি, আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা যে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলা সূরা পড়ি, আয়াত পড়ি, হয়তো কোরআন দুনিয়ার জমিনে নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আধুনিক বিজ্ঞান, আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, প্রযুক্তি ব্যবস্থা, আধুনিক চিকিৎসা সহ একটি মানব জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছুর সমাধান আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ কিভাবে সৃষ্টি করেছেন, জিন কিভাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা আসমান কিভাবে সৃষ্টি করেছেন, জমিন কিভাবে সৃষ্টি করেছেন, আরশ কুরসি কিভাবে সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর বর্ণনা, সমস্ত কিছুর ফয়সালা আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন কি দামি নাকি অদামি? এর চেয়ে দামি কি আর কিছু আছে? পৃথিবীর মধ্যে অনেক বই রয়েছে, অনেক বড় বড় লেখক রয়েছে, আছে না নাই? তারা বই বের করে, কিন্তু 2 বছর 5 বছর পরে দেখা যায় ওই বইয়ের উপরের পৃষ্ঠায় লেখা থাকে সংস্করণ, নতুন করে কি হয়েছে, 2 বছর পরে কিছু সংযুক্ত করে, কিছু বাদ দেয়। কিন্তু আসমানের নিচে, জমিনের উপরে এমন একটি কিতাব, যেই কিতাব 1500 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন ঠিক তেমনই থাকবে। ছিল বলে ঠিক কিনা? কোরআনকে এদিক সেদিক করার কারো সাধ্য আছে? কারো ক্ষমতা আছে? কোরআনের একটি অক্ষর জের জবরকে কেউ তফাত করতে পারবে? করার সুযোগ আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? বাবা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। যে কিতাব হচ্ছে মুমিন মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ, হেদায়েতের ব্যবস্থা, হেদায়েতের রাস্তা। ওই কোরআনকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ওই কোরআনকে সবাই মানতে চাই কি চাই না? কোরআনের মধ্যে নামাজ রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? হক হালাল আছে না নাই? মা বাবার খেদমত আছে না নাই? সদা সত্য কথা বলা, মিথ্যাকে পরিহার করা আছে না নাই? চুগলখড়ি, গীবত ইত্যাদি আছে, সব কিছু আছে, সব কিছু। আপনি সকালের ফজরের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত, আপনি রাতে সকালের নাস্তা থেকে রাতের খাবার পর্যন্ত, আপনি ঘুম যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত, কখন কিভাবে চলবেন, কি করবেন, কি না করবেন, কি করলে আপনার জন্য উপকার হবে, কি করলে আপনার জন্য ক্ষতি হবে, সমস্ত সমাধান আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যে মানুষ, আমরা যে ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন সেই রহস্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রকাশ করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলছেন, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখর। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং পানি থেকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। আমি আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছি আগুন থেকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছে? গন্ধযুক্ত মাটি দিয়ে, ফানি দিয়ে, আর
জিনরে কি দিয়ে সৃষ্টি করছে? আগুন দিয়ে। এখন বলতে পারেন হুজুর মাটি হইলে তো আমরা তো গলি যাওয়ার কথা গোসল করার সময়। না, আসমানের নিচে জমিনের উপরে একজনকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন বাবা আদম ও সফিউল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর ওনার নসলের মাধ্যমে যারা এসেছে সবাই নাপাক পানি নাপাক বীর্য থেকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের অহংকারের কোনো সীমা, আমরা কি দিয়ে সৃষ্টি হয়েছি? নাপাক পানি দিয়ে। মা বাবার মিলনের মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতিভাবে মায়ের পেটে 9 মাস 10 মাস রেখে আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, একটা সুন্দর শরীর দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলার হুকুম নির্দেশ দুনিয়ার জমিনে আমরা সবাই মানতে চাই কি চাই না? আর ওই সৃষ্টির যত মানুষ ইনসান সৃষ্টি করেছে, বাবা আমি আলোচনায় ঢুকবো, একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আলোচনার যে বিষয় দিয়েছে এই বিষয়ে মাত্র 2-3 মিনিটের আলোচনা। আমি 2-3 মিনিট আলোচনা করি চলে গেলে হবে? আরেকজন বক্তা আসতে হবে না? আর আপনাদেরও যে মাশাআল্লাহ উপস্থিতি, আমরা মাহফিল করি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। আমরা মাহফিল করি 1000, 2000, 3000, 5000, 10,000 মানুষ থাকে, এটা আল্লাহর রহমত। যাক, আপনারা মাহফিল করছেন। মোহাম্মদ সৈয়দের পরিবার উনি মাহফিল আয়োজন করেছে, উপস্থিত হয়েছেন। এই উপস্থিতির জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানায়। সবাই বলুন আমিন। সকল ইনসানের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি সবচেয়ে দামি, যিনি সবচেয়ে শরীফ, যিনি সবচেয়ে দামি, তিনি হচ্ছেন আমাদের নবী, আমার নবী, আপনার নবী, দুজনের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মত বানিয়ে আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, এতে কি আমরা খুশি না বেজার? এই মাইক ভাই আরেকটু উপরে উঠাই দেন, এটা আরেকটু উপরে। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কি আমরা যদি আদম নবীর উম্মত হইতাম, মূসা নবীর উম্মত হইতাম, ঈসা নবীর উম্মত হইতাম, হ্যাঁ ইব্রাহিম নবীর উম্মত হইতাম, ভালো হইতো নাকি? আমরা যে আখিরি নবী কামলিওয়ালা নবীর উম্মত হতে পেরেছি এতে ভালো হয়েছে। আমরা আখিরি নবীর উম্মত হতে পারি, খুশি না বেজার? আওয়াজটা ক্লিয়ার চাই বাস। আমরা আখিরি নবীর উম্মত হতে পারি, খুশি না বেজার? আর ওই কামলিওয়ালা নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা, বাস আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, পাঠায়নি আমাদেরকে? পাঠানোর পরে আমার নবী বলছেন তোমাদের মা থাকবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই থাকবে। উম্মত তাদেরকে তুমি ভালোবাসবে, তাদেরকে তুমি মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে যতক্ষণ বেশি সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, উম্মত নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি দুনিয়ার সমস্ত কিছু চাইতেও, তোমার সবচেয়ে প্রিয় জিনিসের চাইতেও, তুমি নিজের জীবনের চাইতেও আমি নবীকে ভালোবাসো। যদি আমি নবীকে ভালোবাসতে পারো তাহলেই তুমি ইমানদার হতে পারবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার শাহজাদা, আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হোসেনকে ভালোবাসো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন
ফাকাদ আহাব্বানি, উম্মত আমার হাসান হোসেনকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আর যদি তাদের সাথে তুমি দুশ্মনী রাখো, তাদের সাথে যদি শত্রুতা রাখো, তাদের প্রতি যদি তোমার অন্তরে বিদ্বেষ থাকে, তাহলে উম্মত তুমি জেনে রাখো তুমি যেন আমি নবীর সাথে তুমি দুশ্মনী রেখেছো। আর আমি নবীর সাথে যদি কেউ দুশ্মনী রাখে, সে যেন সরাসরি আল্লাহর সাথে দুশ্মনী রাখে। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে দুশ্মনী রাখবে, তার স্থান হবে জাহান্নামে। জাহান্নামে জাহান্নামে ছিল্লে বলে ঠিক কিনা? যেহেতু কারবালার মাস, ইমাম হাসান হুসেন আহলে বায়াতের প্রেমের কথা বলবো, শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? কষ্ট হবে বাবা? ওই আহলে বায়াতের কথা বলবো, যে আহলে বায়াতের কারণে আমরা সুন্দর একটা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়েছি, নিয়ামত পেয়েছি। ওই আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না? দুনিয়ার জমিনে রাজার পরিবার আছে, দুনিয়ার জমিনে এমপির পরিবার আছে, প্রাইম মিনিস্টারের পরিবার আছে, মন্ত্রীর পরিবার আছে, আমার পরিবার আছে, হুজুরের পরিবার আছে, আপনাদের সবার পরিবার আছে। কোন পরিবারকে ভালোবাসার কথা আমার আল্লাহ তাআলা কোরআনে বলে নাই, কিন্তু একমাত্র একটি পরিবারকে ভালোবাসার কথা আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মত আমার আল্লাহ তাআলা বলছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আপনি যে ইসলামের জন্য এত কষ্ট করেছেন, নির্যাতন নিপীড়ন হয়েছেন, আপনি যে বদরের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, আপনি যে খন্দকের ময়দানে মার খেয়েছেন, ওই মুনাফিক কাফেররা যে আপনার শরীরের উপরে নারী বুড়ি ফেলেছে, এত কষ্ট যে আপনি করেছেন, আপনার উম্মতের কাছে আপনি কোনো কিছু চাইবেন না, শুধুমাত্র একটি জিনিস চাইবেন। ওই জিনিসটি হচ্ছে আপনার আহলে বায়াতকে, আপনার পরিবারকে যেন আপনার উম্মতরা ভালোবাসে। চিৎকার দিয়ে বলি সুবহান। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনিভাবে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছে, ঠিক তেমনিভাবে আহলে বায়াতকে ভালোবাসা আমার আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আহলে বায়াত কে? আহলে বায়াত হচ্ছে আমার নবী, কামলিওয়ালা নবী, আমার নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী শের খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এবং ইমাম হাসান এবং ইমাম হুসেন, এই পাঁচজনকে আমরা পাক পাঁচ যেদিন তাদেরকে কোরআনে আল্লাহ তাআলা আহলে বায়াত বলেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের অন্যতম সদস্য যিনি হচ্ছেন মজলুমে কারবালা, নূর চশমে রাসূলুল্লাহ, আমার নবী কামলিওয়ালা নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, জমিনের মধ্যে নেই হককে প্রতিষ্ঠা করার জন্য যিনি কারবালার জমিনে রক্ত দিয়েছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও ইমাম হোসেন, আপনি কে? আপনার পরিচয়টুকু আমার বোয়ালখালীর চরখিজিরপুর বাসীরা একটু জানতে চায়। ইমাম হোসেনের পরিচয় জানার দরকার আছে না নাই? ও ইমাম হোসেন, আপনি কে? আমরা একটু জানতে চাই। আপনার বাবার পরিচয়টুকু আমরা একটু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলবে, আমার বাবাকে জানো? যিনি হচ্ছেন মাওলা আলী শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যেই মাওলা আলী খানে কাবার মধ্যে, কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই মাওলা আলী শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ব্যাপারে আমার নবী কামলিওয়ালা নবী হাদিস বর্ণনা করছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমার বাবা হচ্ছে ওই বাবা, যে বাবার সম্পর্কে আমার নবী বলছেন, আমি নবী হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী, আমি হুসাইনের বাবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুসাইন, তোমার মাকে, আপনার মায়ের পরিচয় একটু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলবে, আমার মা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছেন
জান্নাতের লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সরদারনি যেই মা আসমানের নিচে জমিনের উপরে 30 দিনে 30 দিন নামাজ পড়তেন, রোজা রাখতেন, ওই খাতুনে জান্নাত হচ্ছে আমার মা। ও হুসাইন, দুনিয়ার জমিনে তো কোনো নারী, কোনো মহিলা তো 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে না, কখনো সম্ভব না, কখনো 30 দিনে 30 দিন রোজা রাখা সম্ভব না। আপনার মা কিভাবে পড়তে পারে? আপনার মা কিভাবে রোজা রাখতে পারে? আমরা তো জানি যেই নারীর মাসিক হয় না, যেই নারীর ঋতুস্রাব হয় না, ওই নারী কখনো সন্তান প্রসব করতে পারে না। কিন্তু আপনার মা যদি 30 দিনে 30 দিন নামাজ পড়ে, তাহলে আপনার মায়ের কি মাসিক হয় না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যদি এই প্রশ্ন করি, আমরা উত্তর পেয়ে যাব। আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত শাহ আহমদ রাজা খা ফাজিলে বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলবে, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা দলিল এক সাইডে রেখো, নবীর পরিবারকে চিন্তা হলে, আহলে বায়াতকে চিন্তা হলে আমার কথা শোনো। আলা হযরত বলছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। চিৎকার দিয়ে বলে সুবহান। আরে ওটা তো ওই জাত, যে জাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নূর, যাদের শরীরে কোনো অপবিত্রতা নেই। ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমি হুসাইনের মা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার ভাইয়ের পরিচয় একটু জানতে চাই, আপনার ভাইকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ভাই হচ্ছে জান্নাতের লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যুবক সমাজের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হোসেনের বড় ভাই জান। চিৎকার দিয়ে বলে সুবহান। ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, আপনার মায়ের পরিচয় জানলাম, আপনার ভাইয়ের পরিচয় জানলাম, এবার আমরা একটু আপনার নানার পরিচয় জানতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষরা, ও আমার নানার উম্মতেরা, আমার নানাকে জানোনি? আমার নানাকে জানোনি? আমার নানার পরিচয় তোমরা শুনতে চাও? আমার নানা হচ্ছে তিনি যাকে আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতাল লিল আলামিন বলেছে, আমার আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে। শুধু তাই নয়, যেই নানার চেহারা মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, যেই নানার জুলফি মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, ওয়াল লাইলি ইজা সাজা ওয়াল লাইলি ইজা সাজা, নেই যেই নানার চক্ষু মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, ওয়ামা যাকাল বাসার, যেই নানার ঠোঁট মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, ওয়ামা ইয়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, যেই নানার সিনে মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নানার কাউসারের মালিক, জান্নাতের মালিক আমার আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, যেই নানার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নানা হাজির নাজির আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, যেই নানার নূর মুবারকের ওয়াজ আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নানাকে জানোনি? যেই নানাকে আমার আল্লাহ তাআলা আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, যেই নানাকে রহমত হিসেবে বানিয়ে আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই রাহমাতাল লিল আলামিন নবী হচ্ছে আমি হুসাইনের নানা জান। চিৎকার দিয়ে বলি সুবহান। সুতরাং হুসাইনের দাম কম না বেশি? কম। হুসাইনের দাম কি কম? আওয়াজ করেন না কা? হুসাইনের দাম কম না বেশি? ও হুসাইন, আপনার এত শান, এত মান, এত মর্যাদা, আপনার নানা রাহমাতাল লিল আলামিন, আপনার বাবা মাওলা আলী শেরে খোদা, আপনার মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার ভাই জান্নাতের যুবকদের সর্দার, এত শান,
এত মান এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলবে, আমি কারবালার জমিনে গিয়েছি এই জন্যই যেন আমার নানার উম্মতের ঈমানকে আমি হুসাইনের রক্তের বিনিময়ে যেন রক্ষা করতে পারি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমান রক্ষা করার জন্য রক্ত দিয়েছে, নিজের জীবনকে কুরবান করেছে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। বাবা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন নি? আমি কি সিটিংয়ে কথা বলতে হবে? সিটিংয়ে ওয়াজ গরম করিব না হনো? হ্যাঁ, এমনি বুঝতেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিটিংয়ে হইতাম তুই তো আর দাসিন আসিন ভাঙি যাইব বই। ওনারা সিটিংয়ে বাসা যে বাসারে বাবা বেগিন ভাঙি যাইব বই। যাক, আমি সিটিংয়েও না, নোয়া খাইলেও না, আমি শুদ্ধ কথাই বলি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। বাবা গভীর মনোযোগ, আমি যতক্ষণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী কামলিওয়ালা নবী সফরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সফরে যাচ্ছে। যাওয়ার পথে হঠাৎ করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দিয়ে যখন আমার নবী যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর কান মুবারকের মধ্যে একটি আওয়াজ শোনা গেল, একটি কান্নার আওয়াজ শোনা গেল। আমার নবী কামলিওয়ালা নবী যখন শুনলেন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, আমার নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে যখন টোকা দিলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই অসময়ে আপনি ফাতেমার ঘরে কি করছেন? কেন এসেছেন? আমার নবী কামলিওয়ালা নবী বলে, ও ফাতেমা, বলো বলো, ঘর থেকে কার কান্নার আওয়াজ শোনা যায়? কার কান্নার আওয়াজ শোনা যায়? খাতুনে জান্নাত মা ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, ঘরের মধ্যে আপনি বসেন। আমার নবী বলল, ও ফাতেমা, কোনো কথা শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না, বলো বলো, কার কান্নার আওয়াজ শোনা যায়? খাতুনে জান্নাত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশু হুসাইন, সে শিশু, সে বাচ্চা, সে কান্না করতেই পারে, সে কান্না করছে। আমার নবী বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, তুমি কি জানো না আমি আমার হাসানের, আমি আমার হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না, তাদের কান্না আমি সহ্য করতে পারি না, তাদেরকে আমার কাছে দাও, হুসাইনকে আমার কাছে যাও। যখন মা ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর কোলে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানির কান্না বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহান। আরে আমার নবী কামলিওয়ালা নবী, দুজানের বাদশা নবী, কত মহব্বত করতেন। মক্কার, মদিনার, আরবের শিশুরা, ছেলেরা, তারা গুড়া দিয়ে, বকরি দিয়ে তারা খেলাধুলা করতেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ও নানা জান, ও নানা জান, আরবের ছেলেরা সবাই গুড়া দিয়ে, বকরি দিয়ে, উট দিয়ে তারা খেলাধুলা করে, তাদের সাওয়ারি আছে, আমরা তো খেলাধুলা করতে পারছি না, আমাদের তো গুড়া নাই, আমাদের তো বকরি নাই, আমরা কিভাবে খেলবো? আমার নবী বললেন, ও হাসান, ও হুসাইন, তোমরা বুঝি খেলতে চাও? তোমরা যদি খেলতে চাও, আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম, আমি নবী তোমাদের জন্য বকরি হয়ে গেলাম। তোমরা দুজন আমার পিঠের মধ্যে উঠে যাও, আমার পিঠের মধ্যে উঠে তোমরা যতক্ষণ খেলতে চাও, আমি নবী ততক্ষণ তোমাদের সাথে খেলতেই থাকবো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নামাজ পড়ছেন, আমার নবী ইমামতি করছেন, পিছনে সাহাবাই কেরামরা আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন। আমার নবী নিয়ত করে রুকু থেকে সিজদার মধ্যে যখন গেলেন, ওই মুহূর্তে মসজিদে নববীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। আমার নবী যখন সিজদা দিলেন, আমার নবীর পিঠ মোবারকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। সুবহানাল্লাহ বলি। আমার নবী যখন সাধারণ নামাজ পড়ে
তখন আমার নবী সাধারণত সিজদার মধ্যে 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ 9 তাসবিহ 11 তাসবিহ আদায় করে সিজদা আদায় করে নেই। কিন্তু ওই দিন 5 মিনিট হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট হয়ে গেল, সাহাবায়ে কেরামরা পেছনে সিজদার মধ্যে পেরেশান হয়ে গেল। হাই হাই, আজ এত দীর্ঘ সময় তো আমার নবী কখনো সিজদা দেয় না, আমার নবীর কি হয়েছে? আমার নবী সিজদা থেকে কেন উঠছে না? আমাদের নবী কি কোনো ওফাত করেছে কিনা? আমাদের নবী কি দুনিয়া ত্যাগ করেছে কিনা? সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, হতাশা হয়ে গেল, আমার নবী সিজদা থেকে উঠছে না। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী সিজদা থেকে উঠে সালাম ফিরালেন, সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা সময় তো সিজদা দিকে আমরা কখনো দেখি নাই, কিন্তু আজ এত লম্বা সময় কেন সিজদা দিলেন? আমরা তো অস্থির হয়ে গিয়েছিলাম, আমরা তো পেরেশান হয়ে গিয়েছিলাম। আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও সাহাবীরা, তোমরা তো দেখো নাই আমার পিঠের মধ্যে আমার হুসাইন উঠেছিল, আমার পিঠের মধ্যে আমার হুসাইন উঠেছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যাই, আমার হুসাইন তো পিঠ থেকে পড়ে যাবে। আমার হুসাইন যদি পিঠ থেকে পড়ে যায়, আমার হুসাইন ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি তো আমার হুসাইনের ব্যথা, আমি তো আমার হুসাইনের কষ্ট আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমরা যারা উম্মতে মুহাম্মাদি রয়েছি, আমরা যদি আমাদের নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইন পড়ে গেলে ব্যথা পাবে আপনার সহ্য হয় না, ওই হুসাইনকে তো কারবালার ময়দানে, ওই কারবালার জমিনে ইয়াজিদের বাহিনীরা ওই হুসাইনকে তীরের আঘাত করেছে, বল্লমের আঘাত করেছে, তলোয়ারের আঘাত করেছে, ওই হুসাইনের দেহকে তো টুকরো টুকরো করেছে। আপনি নবী কিভাবে সহ্য করেছেন? আপনি নবী কিভাবে রওজায়ে আতহারের মধ্যে শুয়েছিলেন? আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই। কামলি ওয়ালা নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলবে, ও আমার উম্মতেরা, আমার হুসাইনের দুঃখ, আমার হুসাইনের কষ্ট আমি এই জন্যই সহ্য করেছি, আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন তোদের মতো গুনাহগার উম্মতকে যেন জান্নাতে নিয়ে যেতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই হুসাইনকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আর ওই হুসাইনের আদর্শ, হুসাইনের চরিত্র জীবন দিব, ঈমান দেওয়া যাবে। কিন্তু আমরা তো ঈমান দিয়ে দেই ডলারের কাছে, রিয়ালের কাছে, পাউন্ডের কাছে, টাকার কাছে, ঠিক কি না? ঈমান আমরা সহজে বিক্রি করে ফেলি। আমরা কি জন্য মুসলমান তাও জানি না। আমরা মনে করি নামের আগে মোহাম্মদ আছে, এই জন্য আমরা মুসলমান। বাবা, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এই বয়সে প্রায় জায়গায় দেখি এই অবস্থা। মানুষ মনে করে ইসলাম একটা সামাজিক ধর্ম। কি ধর্ম? ইসলাম সামাজিক ধর্ম নয়। ইসলাম হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত অ্যাকসেপ্টেবল রিলিজিয়নের নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ তাআলার পছন্দের ধর্ম, আমি আল্লাহ তাআলা যে ধর্মকে অনুমোদন দিয়েছি, যেই ধর্মকে পালন করার জন্য নির্দেশ প্রদান করেছি, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ সবাই বলি, আর একটু আওয়াজে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ মানে বুঝেননি? এই যে ছাদ আছে না মসজিদের, ছাদ আসেনি? ছাদগুলা কিসের উপর দাঁড়ায় আছে? ফিলারের উপরে, খুঁটির উপরে। নিচে আবার ফাউন্ডেশন আছে না? এই যে ফাউন্ডেশন, এই যে পিলার, একটা ছাদ দাঁড় করানোর জন্য 5 তলা, 10 তলা, 3 তলা, 2 তলা বিল্ডিং করার জন্য যদি পিলারের প্রয়োজন হয়, ঠিক আমার আল্লাহ তাআলা এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে 5টি পিলারের উপরে। 1 নাম্বার বলি কালেমা। 1 নাম্বার কি? সবার মুখস্থ আছে না ভুলে গেছেন? সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি আমাদের কালিমা। তারপর হচ্ছে নামাজ। চিনেননি নামাজ? নামাজ কয় পড়ে? নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়েননি বাবা? নামাজ কয় ওয়াক্ত? ফরি কয় ওয়াক্ত? না, ফরি তো 2 ওয়াক্ত, শুক্রবারে, জুমার দিনে। ঠিক নেই? যুবক ভাইরা আসছে কিছু। আমরা নামাজ পড়ি জুমার দিনে মাত্র 2 ওয়াক্ত।
শুক্রবার যখন সকাল হয়, যুবকরা, মুরব্বী বাবারা আসে আগে ভাগেই, যুবক ভাইয়েরা তারা সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে, ওঠার পরে আস্তে ধীরে পুকুর ফারে যায়, যাওয়ার পরে গোসল করে একটা দামি সুন্দর পাঞ্জাবি পরবে, পারফিউম দিয়ে চুরের মতো, কিসের মতো? সুরের মতো। খতিব সাহেব যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবার বই হাতে নেই, চুরের মতো অনেক যুবক তারা মসজিদে ঢুকে, চিল্লে বলে ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত বাবা? 2 রাকাত নামাজ পড়ি, আবার ডাকাইতের মতো বাইরে যাই। কিসের মতো? ঢুকে সুরের মতো, বাইরে কিসের মতো? ডাকাইতের মতো বাইর হয়ে মোবাইলটা হাতে নেই। কি হাতে নেই? মোবাইলটা হাতে নিয়ে সেলফি তুলে মানে ছবি তুলে ফেসবুক ইউটিউবের মধ্যে ছাড়ি দিই, জুমা মোবারক। কি মোবারক? জুমা মোবারক। মনে হয় সে বাইতুল মোকাররমের নিয়মিত মুসল্লি। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে আমরা কেন নামাজ পড়বো না? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হাত দিয়েছে কাজ করার জন্য। এই যে সৃষ্টির, আমাকে যে বলছে সৃষ্টি তত্ত্ব, আমরাই কিন্তু আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। কি বলা হয়? আশরাফুল মাখলুকাত বলা হয়। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ। কিন্তু আমরা অনেক সময় কুকুরের চাইতে জঘন্য কাজ করি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের র্যাঙ্ক, পজিশন, মর্যাদা আমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে। ও আমার ইনসানরা, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছি। কিন্তু আমাদের মতো মানুষরা আজ সবচেয়ে নিকৃষ্ট কাজ করে বেড়ায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, কিন্তু আমরা সুদ খাই। কি খাই? সুদ খাই, সুদ দেই, সুদের মধ্যে সাক্ষী থাকি। আমার নবী বলছে 4 ধরনের ব্যক্তি। কয় ধরনের? 4 ধরনের ব্যক্তি জান্নাতের খুশবু পাবে না, জাহান্নামের তলদেশে থাকবে। 1 নাম্বার হচ্ছে যে সুদ দেই। কি দেই? সুদ দেই। 2 নাম্বার যে সুদ নেই। 3 নম্বরে যে ব্যক্তি সুদের মাঝখানে সাক্ষী থাকে। 4 নম্বরে যারা লেখালেখি করে যে কয় টাকার বিনিময়ে কয় টাকা দিব, এই কারবারের মধ্যে যারা জড়িত আছে, যারা সুদ নেই, দেই, সাক্ষী তাকে লেখালেখি করে, ওই 4 ধরনের ব্যক্তি জাহান্নামের তলদেশে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বাবারা কষ্ট পাচ্ছেন আপনারা? সুদের কথা বলছি আর কি কষ্ট লাগছে? এগুলা জানার দরকার আছে না নাই? সমাজ এখন জাহান্নামের উপরে। কিসের উপরে? আমরা হাঁটি কিসের উপরে? ডাইনে জাহান্নাম, বামে জাহান্নাম, পিছে জাহান্নাম, সামনে জাহান্নাম। যার সাথে কথা বলি সেই সুদের কারবারের সাথে জড়িত। যার সাথে কথা বলি ঘুষের সাথে সম্পর্ক। যার সাথে কথা বলি হারামের সাথে সম্পর্ক। যার সাথে আপনি কথা বলবেন দেখবেন কোনো না কোনোভাবে আরেকজনের হক মারি দিছে, বড় ভাইয়ের হক মারি দিছে, বা ছোট ভাইয়ের হক মারি দিছে, বা বোনের হক মারি দিছে, বা এলাকাবাসী গরিব যারা মিসকিন আছে, এতিম আছে, তাদের হক মারি দিছে। এরকমও নাফরমান সমাজের মধ্যে আছে না নাই? নামাজের কথা বলতে চেয়েছিলাম বাবা। আমার আল্লাহ তাআলা আমাকে 2টা হাত দিয়েছে। কয়টা হাত? কারো কি 3টা আছে? কারো 3টা থাকলে হাত তুলেন যে হুজুর আমার 3টা আছে। আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছে কয়টা? পা দিয়েছে কয়টা? আমাদেরকে আল্লাহ তাআলা হাত দিয়েছে কাজ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সুন্দর 2খানা চোখ দিয়েছে দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছে শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর একটা বডি দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছে, ইজ্জত দিয়েছে, হায়াত দিয়েছে, পরিবার দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোদেরকে এত কিছু দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত বরকত দিয়েছি, কেন জানোস নি বান্দা? একটি মাত্র কারণে, একটি মাত্র কারণ। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি আল্লাহ তাআলা যে তোর বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, এই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য চিৎকার দিয়ে বলি সুবহান। আমার আল্লাহ বলছে ও বান্দা কেন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি না? এদিকে সবাই দিকে, কেন আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি না?
তুই ফজরের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর সকালের নাস্তাটা বন্ধ করছি না, ঠিক কিনা? তুই জোহরের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর দুপুরের খাবারটা বন্ধ করছি না। তুই আসর পড়ছিস না, মাগরিব পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর সন্ধ্যার নাস্তাটা বন্ধ করছি না। তুই রাতের এশারের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর রাতের খাবারটা বন্ধ করছি না। ও বান্দা, তুই ফজর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর জন্য জোহরের সময় অপেক্ষায় থাকি। তুই জোহরের নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর জন্য আসরের সময় অপেক্ষায় থাকি। তুই আসর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা মাগরিবে অপেক্ষা করি। মাগরিব পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোর জন্য এশারের সময় অপেক্ষায় থাকি। ও বান্দা, কখন তুই নামাজ পড়বি? কখন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি? ও বান্দা, কেন তুই নামাজ পড়বি না? আমি আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত দিয়েছি, এত বরকত দিয়েছি। ও বান্দা, তোর ডাইনে নিয়ামত, বামে নিয়ামত, তোর চারদিকে আমি আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে তোকে ভরপুর করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 31 বার বলেছেন, ওয়াবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, কোন কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহ তাআলা যে তোকে দামি অক্সিজেন দিয়েছি, ওই অক্সিজেনটা যদি আমি আল্লাহ তাআলা একটা মিনিটের জন্য বন্ধ করে দেই, দুনিয়ার সমস্ত কিছু মৃত্যুবরণ করবে, দুনিয়ার সমস্ত কিছু মরে যাবে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে দয়া করে, মায়া করে আমি আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ চরিত্র মোবারক নিজের জীবন গঠন করার জন্য। আল্লাহর কোনো বান্দা যদি রাতের গভীর রাতে সে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যখন নামাজের মুসল্লা বানিয়ে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, রুকু থেকে যখন সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসানকে সৃষ্টি না করি, আমি যেন মানুষকে সৃষ্টি না করি। দেখো দুনিয়ার জমিনে, দেখো আমার বান্দারা দুনিয়ার জমিনের কাউকে খুশি করার জন্য নয়, কাউকে রাজি করার জন্য নয়, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য গভীর রাতে, নিশি রাতে আমি আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে বারবার বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও ফেরেশতারা, যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই মালিকের সিজদা আমরা সবাই চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? সবাই চান, মন থেকে চান। বাবা একটা পরীক্ষা করি, পারমিশন দেন, একটা পরীক্ষা করি, করব নাকি আবার চিন্তা করতেছেন আবার কি পরীক্ষা শুরু হইলো? পরীক্ষার জন্য তো পড়ালেখাই ছাড়ি দিছে, আবার এখানে কি পরীক্ষা? না বাবা, ছোট্ট একটা পরীক্ষা করবে, রাজি আছি তো ইনশাল্লাহ? একটা যুবক দাঁড়াবে, একটা যুবক ইয়ং, যেগুলার বয়স 20 থেকে 30, 30 থেকে সর্বোচ্চ 40, একজন ভাই দাঁড়াবেন যে হুজুর আমি আগামীকাল ফজরের নামাজ থেকে লাগাতার 40 দিন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে হোক ঘরের মধ্যে হোক আমি আদায় করব। একটা যুবক সাহস থাকলে দাঁড়িয়ে যাও, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। সাই সর খিজুরপুরে আসেনি দেখি, একটা যুবক দাঁড়িয়ে দাও আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য। যে হুজুর সবাই বলি মারহাবা, এদিকে আসেন ভাই, দুজন এদিকে আসেন। এরা কি আপনাদেরকে খুশি করার জন্য নয়, আমার আল্লাহকে আর রাসূলুল্লাহকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আহলে বায়াতকে ভালোবেসে। আমার দুই ভাই, ভাইয়ের নাম কি? ফয়সাল আহমদ। আর আমার এই ভাইয়ের নাম কি? আরমান ভাই। আপনারা কি ওয়াদা করেছেন? আপনারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বেন, ঠিক আছে? আগে 40 দিন পড়েন ইনশাআল্লাহ। বলেন আমাকে খুশি করার জন্য, এলাকার কাউকে দেখানোর জন্য? কাকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমাদের দুই ভাই ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত হোক ঘরের মধ্যে হোক পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইদেরকে কবুল করুক, সব বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। খুশি না বেজার? মাহফিল সফল। কি মাহফিল কি হয়েছে? সফল হয়েছে। মাহফিল কি মনে করেন বড় বক্তা আনলে বুঝি মাহফিল সফল? না,
এই যে একটা পরিবর্তন হলো সমাজের মধ্যে, আপনাদের সোসাইটির মধ্যে যে দুইজন যুবক, দুইজন ভাই যে তারা ওয়াদা করেছে আল্লাহর সাথে যে নাফরমানি অনেক করেছি, আল্লাহর হুকুম অনেক অমান্য করেছি, আর নয়, সময় চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহ তাআলার সিজদা আপনি যদি দেন, আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবে। সবাই বলুন সুবহান। তো আমার এই দুই ভাই নামাজ পড়বে, ইমাম সাহেব আর এই দুই ভাই আর মুয়াজ্জিন 60 জন, আর আপনারা সবাই ঘুমাইবেন। এরকম ঘুমাইবনি বাবা? অনেকে হয়তো লজ্জায় দাঁড়ায় নেই, ঠিক কিনা? সবাই মহাব্বতে, আল্লাহ তাআলার প্রেমে, রাসূলুল্লাহর মহাব্বতে আমরা সবাই নামাজ চাই কি চাই না? আরেকটু জোরে বলি, চাই কি চাই না? সাথে সাথে মা বাবার খেদমত দরকার আছে না নাই? বাবা আমি আসলে আমার পরে আরেকজন বক্তা আছে, তো এই জন্য আমি ব্যাপক আলোচনা করতেছি না। আমি আপনাদেরকে ইসলামের মূল থিমসগুলা, মূল বিষয়গুলা আপনাদেরকে একটু মেসেজ দিতে যাচ্ছি, একটু পরিবর্তন করাতে যাচ্ছি। কষ্ট হবে বাবা? কষ্ট হবে? আমাদের সমাজ পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আমাদের সমাজের যুবকরা ইসলামের পথে আসুক, আমরা সবাই চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরে নাই? আছে? যুবক ভাইরা আছে নাকি মা বাবাকে টর্চার করবা, গালাগালি করবা, টাকা পয়সার জন্য, মোবাইলের জন্য, বাইক কেনার জন্য মারধর করা যাবে? আহা, আরে মায়ের কি দাম, বাবার কি দাম আমরা সবাই বুঝতে হবে, জানতে হবে। আমার নবী কামলি ওয়ালা নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের মা। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, তোমাদের বাবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই মায়ের কথা আমার আল্লাহর নবী 3 বার বলেছে। আমার নবী ওই মায়ের কথা 3 বার বলেছে, যেই মা, যেই জনম দুঃখিনী মা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা, যেই মায়ের পেটের মধ্যে আমরা একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা নয়, শত নয়, হাজার হাজার লাথি আমরা আমাদের মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবা সাথে সাথে মৃত্যুবরণ করত, ইন্তিকাল করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত শত লাথি সহ্য করেছে। মা বলে, আমার সোনামণি, আমার জাদুমণি যখন দুনিয়ার জমিনে আসে, আমার সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভুলে যাই। চিৎকার দিয়ে বলি সুবহান। ওই মাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? অনেকে আছে মাকে ভালোবাসে, মাকে মহব্বত করে। যুবকরা মাকে জড়িয়ে ধরে বলতে পারে, মা গো তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করতে পারি। ভাইরা আছে, অনেক সন্তানরা আছে, অনেক যুবকরা আছে যারা বাবাকে বলতে পারে না, বাবা গো, ও বাবা তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। লজ্জার কারণে, ভয়ের কারণে অনেক সন্তান বাবাকে বলতে পারে না, বাবা রে অনেক ভালোবাসি। ওই বাবা, যেই বাবা সন্তানের জন্য, পরিবারের জন্য নিজের জীবন যৌবনটাকে কোরবান করে দিয়েছে, যেই বাবা ফজরের নামাজের পর থেকে ঘর থেকে বের হয়ে যায় একটা টেনশন নিয়ে, একটা চিন্তা নিয়ে, আমার সন্তানের এটা লাগবে, আমার সন্তানের ওইটা লাগবে। অনেকের বাবা আছে সারাদিন মাটি কাটে, অনেকের বাবা আছে সারাদিন দোকানদারি করে, অনেকের বাবা আছে সারাদিন গাড়ি চালায়, অনেকের বাবা আছে চাকরি করে, অনেকের বাবা আছে ব্যবসা করে, অনেকের বাবা আছে প্রবাসের জীবনে বছরের পর বছর নিজের জীবন যৌবনটাকে পরিবারের জন্য কোরবান করে দিয়েছে। ওই বাবা যখন সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে আসে, অনেকের বাবাকে বলে, বাবা আমার এটা লাগবে, আমার এটা লাগবে। বাবা তার সন্তানের সকল চাহিদা পূরণ করে তার জীবন যৌবনটাকে কোরবান করে দেয়। ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে, চাই কি চাই না? তো আপনারা এদিক সেদিক তাকান কেন? এইদিকে না তাকাইবেন, এদিক সেদিক তাকানো যাবে? সবাই বলি শয়তান, বলি শয়তান, আল্লাহর ঘর মসজিদ থেকে বাইর হ, আমার থেকে দূরে যা, তোরে আজকে তালাক দিলাম। কি দিলাম? শয়তান সাহেবে আপনার নাকি দিয়ে ঢুকার জন্য, কানে দিয়ে ঢুকার জন্য রাস্তা সব বন্ধ।
সবাই ইস্তেগফার বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাতের মধ্যে ফু দেন, ফু দিয়ে কানের মধ্যে মালিশ করেন, সারার মধ্যে মালিশ করে সারা শরীরে দেন যে শয়তান ভাগ, যা যা। ঠিক আছে ইনশাল্লাহ। যখনই মনে হবে শয়তানি বুদ্ধি মাথায় আসতেছে, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। দেখবেন রাতে যদি ঘুম না আসে, একটা ওষুধ আমাকে তো যে বিষয় দিয়েছে এই বিষয়ের ভিতরে এই আলোচনাগুলা, যদি রাতে ঘুম না আসে, কি না আসে, অনেক সময় ঘুম আসে না, ঠিক কিনা, দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? শয়তানের সব সহ্য করতে পারে, নবীর দুরূদ শরীফ সহ্য করতে পারে না, চিল্লে বলে ঠিক কিনা। তো আমাদের দেশে এক ধরনের মুসলমান আছে যারা দেখবেন ব্যানারের মধ্যে লেখা তাফসিরুল কোরআন মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, এই মাহফিল সেই মাহফিল, কিন্তু তারা কখনো মিলাদুন নবীর মাহফিল করে না, চিল্লে বলে ঠিক কিনা। অনেকে আছে আহলে বায়াতের মাহফিল করে না, কারণ তারাও শয়তানের মতো আমার নবীর শান ও মান সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে বলে ঠিক কিনা। এই জন্য রাতে ঘুম না আসলে দুরূদ শরীফ পড়বেন, দেখবেন শয়তানে আপনারে ঘুম ফারাই দিবে, যে আর দুরূদ শরীফ পড়ার দরকার নেই, ঘুমাই যান। এই জন্য আলেম ওলামারা বলে যদি ঘুম না আসে কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ যদি পড়েন শয়তানে ঘুম ফারাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। যেই কথা বলতে চেয়েছিলাম বাবা, মায়ের কথা, বাবার কথা, অনেক যুবকরা আছো বুঝে না বুঝে মায়ের মনে কষ্ট দিয়েছো, বাবার মনে আঘাত দিয়েছো। আজকের মাহফিল থেকে তোমাদের জন্য শিক্ষা, তোমাদের জন্য মেসেজ। আজকের মাহফিল থেকে যখন ঘরে যাবে, যাদের মা বাবা আছে, তোমরা ঘরের মধ্যে গিয়ে মায়ের হাতে একটা ছোঁয়া দিবে, মায়ের কদমে একটা ছোঁয়া দিবে, মায়ের কপালে একটা ছোঁয়া দিবে, বাবার কদমে একটা ছোঁয়া দিবে, বাবার হাতে একটা ছোঁয়া দিবে, বাবার কপালে একটা ছোঁয়া দিয়ে বলবে, ও মা, ও বাবা, অনেক কষ্ট দিয়েছি, বুঝে না বুঝে তোমাদের মনের মধ্যে আঘাত দিয়েছি, তোমরা ক্ষমা করে দাও। তোমরা যদি ক্ষমা না করো, দুনিয়ার জমিনে শান্তি পাবো না, সুখ পাবো না, কবরে শান্তি পাবো না, আখিরাতে নাজাত পাবো না। মা বাবার চোখে মুখে যদি আপনি যদি চুমো দিয়ে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে। কোনো মা বাবা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, কোনো সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে, মা বাবার সন্তানকে ক্ষমা করে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছেন যারা বলবেন, হুজুর মাকে তো হারাই ফেলছি, বাবাকে তো হারাই ফেলছি, লাখ টাকা কামাইলাম, কোটি টাকা হইল, কিন্তু মাকে খাওয়াইতে পারি নাই, বাবাকে খাওয়াতে পারি নাই। আজ তো মা টন কি টন, মন কি মন, মাটির নিচে শুয়ে আছে। জানি না মায়ের কি অবস্থা, জানি না বাবার কি অবস্থা। আমার নবী কামলিওয়ালা নবী বলে, ও আমার উম্মতেরা, তোমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে আছে, তোমরা তাদের কবরের পারে যাও, কবরের পারে গিয়ে, তাদের কবরের পারে গিয়ে তোমরা ওযু বানিয়ে তোমরা সূরা ফাতিহা পড়ো, তোমরা সূরা ইখলাস পড়ো, তোমরা আমিনের উপর কয়েকবার দুরূদ শরীফ পড়ো, পরে পরে তোমরা আল্লাহর দরবারে দুইখানা ভিক্ষার হাত তুলে তোমরা ফরিয়াদ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি তোমরা মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করো, দোয়া করতে করতে যদি তোমাদের চোখের পানিগুলো বের হয়ে যায়, ওই চোখের পানি নাকের অর্ধেক সীমানা আসার পূর্বে আমার আল্লাহ তাআলা তোমাদের দোয়ার উসিলায় তোমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? আরেকটু জোরে বলি, চাই কি চাই না? কোথায় আসছি? আজকে বৃষ্টি হয়েছে, আরো দেশের মধ্যে নানা ধরনের সমস্যা আছে। এই প্রতিকূল অবস্থায় যে আপনারা মাহফিল আয়োজন করেছেন, বিশেষ করে প্রবাসী ভাই, আমেরিকা প্রবাসী, আপনাদের সবার সুপরিচিত মোহাম্মদ সৈয়দ ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ ভাইয়ের মনের আশাকে পূরণ করুক, সবরুন আমিন। এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত, বরকত, নিয়ামত আল্লাহ তাআলা বর্ষিত করুক, সবরুন আমিন। যে কথাটি আমার আজকের মাহফিলে একটি মাত্র মেসেজ, সেই মেসেজটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আমার নবী কামলিওয়ালা নবীর আদর্শ চরিত্র মোবারক মোতাবেক
আমাদের প্রত্যেকের জীবনকে আমরা গঠন করব, সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করব, ফিতনা ফাসাদ মুক্ত জীবন গড়ব, ঈমান আকীদাকে মজবুত করব এবং দেশপ্রেম আমাদের অন্তরে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশপ্রেম দরকার আছে না নাই? না দেশের মধ্যে জ্বালাওফোড়া করবেন, মারামারি করবেন? অধিকার আমাদের সবারই আছে, কিন্তু আগুন জ্বালিয়ে কোনো অধিকার আদায়ের দরকার নেই। শান্তিভাবে যেভাবে অধিকার আদায় করা যাবে আমরা ওইভাবে অধিকার আদায় করব, কিন্তু দেশের সম্পদ আমরা নষ্ট করব না। এখন তো আমরা মানুষকে মানুষ চিনি না, মানুষকে মানুষ মানুষ মনে করি না। যেখানে আল্লাহ আমাদেরকে উপাধি দিয়েছে আশরাফুল মাখলুকাত, আর সেখানে এক ভাই আরেক ভাইয়ের গলা ফেলে দিতেছে, এক ভাই আরেক ভাইয়েরকে গুলি করতেছে, এক ভাই আরেক ভাইকে ইচ্ছামতে মারি, একদম গণধুলাই দিয়ে মারি ফেলতেছে। এটা কি মানুষের চরিত্র? যারা এই ধরনের গর্হিত কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদান রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দেশকে ভালোবাসার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। এবং আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহ তাআলার রহমত নিয়ামত যেন আল্লাহ তাআলা দান করে, আল্লাহ যেন আমাদের দেশের উপর রহমত দান করে, সুবহানাল্লাহ, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেরি করে লাভ নাই, যেহেতু হুজুর এসে গিয়েছেন, হুজুরের 10:30টায় ধরার কথা, আমার আরও অনেক আগে ধরার কথা, কিন্তু যেহেতু বৃষ্টির কারণে অনেক মানুষ আসতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতেও যেন এই মাহফিল আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে, সুবহানাল্লাহ, আমিন। সবাই সুন্নিয়তের পথে থাকবেন, আমার নবীর পথে থাকবেন, ওলি আল্লাহদের পথে থাকবেন, সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে মহাব্বত করবেন এবং কবরে যাওয়ার জন্য যে সামান দরকার, যেই আমল দরকার, সমস্ত কিছুর ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমি মা বাবার কথা বলেছি, নামাজের কথা বলেছি, আহলে বায়াতের কিছু কথা বলেছি এবং আল্লাহ তাআলা সৃষ্টির ওপর দুই একটি কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।